দেখুন, আমাদের পৌরসভার চেয়ারম্যান প্রবোধ সরকার, তার বাড়িতে সন্ধ্যে দিয়ে পোড়া পোড়া গন্ধ পাওয়া যাচ্ছিল। আমরা খবর পেয়ে এসেছি, থানাতে ফোন করেছি। উনি লাইট অফ করেছিলেন, অনেকবার ডেকেছি, সাড়া দেয়নি। থানা থেকে পুলিশ এসে বলাতে দরজা খুলেছে। খোলার পর আমাদের বলছে কিছু পোড়ানো হয়নি, পাতা পোড়ানো হয়েছে। আমরা জঙ্গলে এসে দেখছি এই যে নথি, প্রচুর নথি এখানে পোড়ানো হয়েছে। এইগুলো যে জল দিয়ে দিয়ে করলাম, এগুলো সব কল্যাণগড় পৌরসভার নথি। এখানটায় কি মনে হচ্ছে? কাকু যা করার সেটা করেছেন। সমাজের অলংকার কাকু, সেই হিসেবে যা যা করার, কোটি কোটি টাকা নিয়ে এই যে বাড়ি হাঁকিয়েছেন, সেই তার প্রমাণগুলো পোড়াচ্ছে এখন। জনগণের টাকা তছরূপ করার একটা লিমিট থাকে, লিমিটলেস ভদ্রলোক যাকে বলে, সেই ভদ্রলোকের পরিণতি হচ্ছে আজকে এটা লাইট অফ করে জঙ্গলে এসে নথি পোড়ানো। পুলিশ হচ্ছে অবশ্যই রহস্য, কোটি কোটি টাকা তছরূপ করাতে তার প্রমাণ পোড়াতে হচ্ছে এখানটায়। তা নইলে উনি ঘর অন্ধকার করে পুলিশকে এত বেগ পেতে হলো কেন? উনি প্রথমেই দরজা খুলতে পারতেন। আমরা যখন এসছি, কাকু কোনো অঘটন হলো, বাড়িতে কিছু হলো, আমরা তো ভেবেছিলাম শর্ট সার্কিট হলো কিনা, কোনোভাবে অঘটন ঘটলো কিনা, প্রতিবেশী হিসেবে ছুটে এসছি। এসে তো দেখছি মহা ভয়ঙ্কর কাণ্ড। এই যে একাধিক কাগজপত্র পুড়িয়ে উনি প্রমাণ লোপাট করার চেষ্টা করেছে। বাংলার জনগণের টাকা যেভাবে নয়ছয় করেছে তৃণমূল সরকার, তার প্রমাণ পোড়ানো হচ্ছিল এই বাগানে। পুলিশের কাছে এগুলো তুলে দেবো, আইনের দ্বারস্থ হবে, আইন ওনার ব্যবস্থা করবে। কি নাম আপনার, কি দায়িত্বে আছেন? আমার নাম রিঙ্কি সুর, অশোকনগর মন্ডল 4 প্রেসিডেন্ট আছি। যাচ্ছি